এই ভিডিওটি যে আপনার সামনে এসেছে তা হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য এক বিশেষ কল্যাণ ও হেদায়েতের নিদর্শন। নিজের জীবনের ব্যস্ততা থেকে মাত্র কয়েক মিনিট সময় নিয়ে গভীর মনোযোগ দিয়ে এটি দেখুন। আল্লাহর কসম, যদি আপনি এই পরামর্শটি গ্রহণ করেন তবে আসমান ও জমিনের বরকতের দুয়ার আপনার জন্য খুলে যাবে ইনশাআল্লাহ। সাওয়াবের নিয়তে পৌঁছে দিন সবার কাছে। আপনার জীবনকে কুরআনের সাথে মিশিয়ে দিন। তিলাওয়াত হোক আপনার নিত্যসঙ্গী, চাই তা দেখে হোক কিংবা মুখস্থ। তিলাওয়াতের বাইরেও সারাক্ষণ কুরআন শোনার অভ্যাস করুন। যাতায়াতের সময়, কাজের অবসরে বা এমন কোনো কাজে যেখানে গভীর মনোযোগের প্রয়োজন নেই, সর্বক্ষণ কুরআন চালু রাখুন। আল্লাহর কসম, আপনি আপনার সময়ে এমন এক বরকত এবং হৃদয়ে এমন এক অনাবিল প্রশান্তি খুঁজে পাবেন যা কুরআনের সান্নিধ্য ছাড়া আর কোথাও সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেছেন, এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি। সূরা সোয়াদ। সালাফদের একজন বলতেন, আমরা যখনই কুরআনে মশগুল হয়েছি তখনই দুনিয়ার নেয়ামত ও বরকত আমাদের ঘিরে ধরেছে। ইব্রাহিম ইবনে আব্দুল ওয়াহেদ আল মাকদিসি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, কুরআন তিলাওয়াত ছেড়ো না। তুমি যতটুকু তিলাওয়াত করবে তোমার কাজগুলো ততটুকুই সহজ হয়ে যাবে। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি নিয়মিত কুরআন পড়বে ১০০ বছর বয়সেও তার বুদ্ধি ও চেতনা অক্ষুণ্ণ থাকবে। যখন তিলাওয়াত করার সুযোগ বা মানসিক অবস্থা থাকবে না, তখন আপনার প্রিয় কোয়ারির কণ্ঠে কুরআন শুনুন। কারণ আল্লাহ বলেছেন, যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের ওপর রহমত বর্ষিত হয়। সূরা আরাফ ২০৪। কুরআন শোনা হলো আল্লাহর রহমত পাওয়ার সবচাইতে দ্রুততম মাধ্যম। ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, মধু যেভাবে শরীরের রোগ সারায়, কুরআন তিলাওয়াত সেভাবে অন্তরের ব্যাধি নিরাময় করে। শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আতার পুষ্টি, শরীরের সুরক্ষা এবং প্রকৃত সুখ নিশ্চিত করার জন্য নিয়মিত আল্লাহর কিতাবের দিকে তাকিয়ে থাকার চেয়ে উত্তম আর কিছু আমি দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরআন পড়ো, কারণ কিয়ামতের দিন এটি তার সঙ্গীদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। সহিহ মুসলিম। সেদিন আপনার ভাই, মা, বাবা বা সন্তান যখন আপনার থেকে পালিয়ে বেড়াবে, তখন এই পবিত্র কুরআন আপনার পক্ষ নিয়ে লড়বে। কুরআন থেকে বিমুখ হওয়া মানেই নিজের ধ্বংস ডেকে আনা। আল্লাহ বলেছেন, তারা অন্যকে কুরআন থেকে বাধা দেয় এবং নিজেরাও তা থেকে দূরে থাকে। তারা মূলত নিজেদেরই ধ্বংস করছে, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারছে না। সূরা আনআম ২৬। ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে, বুঝতে এবং মহা জরুরি মাসআলাগুলো সহজে পেতে আরশ বার্তাকে ফলো দিয়ে রাখুন।